আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকের ঈদের আগের এটি আমাদের সর্বশেষ তাফসির। ঈদের পরবর্তী সময়ে ইনশাআল্লাহ নির্ধারণ করব। তো যা হোক, ঈদের আগের আজকের আমাদের এই শেষ তাফসির। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ তাআলা, সেটি হলো যে পাপ কাজ যেগুলো কাবিরা গুনাহ, সেগুলো হতে ক্ষমা পেতে হলে আল্লাহর নিকটে অধিক হারে তওবা এবং ইস্তিগফার করতে হবে। তাহলে মানুষ দ্বারা অনেক সময় পাপ কাজ সংগঠিত হয়ে থাকে, ছোট গুনাহ, বড় গুনাহ, কাবিরা, সাগীরা, বিভিন্ন রকমের গুনাহ সেগুলোকে হয়ে থাকে। এগুলো থেকে বাঁচার জন্য, এগুলো থেকে মার্জন আল্লাহর নিকটে প্রার্থনা করার মাধ্যমে এই পবিত্র এবং পরিশুদ্ধ হওয়া আমাদের প্রত্যেকেরই উচিত। এ প্রসঙ্গে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শব্দগুলো জানা আমাদের দরকার। সেটি হচ্ছে যে তাওবা আর ইস্তিগফার, এই দুটি হলো আরবি শব্দ। এই শব্দগুলো কোরআনে বর্ণিত হয়েছে। তো এখানে তাওবা হচ্ছে যে কোনো পাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা। তার মানে কি আল ইজতিনাবু আনিল কাবায়ের সুম্মার রুজু ইলা তাআতিল্লাহ, মানে পাপ কাজ হতে ফিরে এসে কি করা, নাকি পাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর দিকে ফিরে আসার নামই হলো কি তওবা। আর ইস্তিগফার হচ্ছে যে নিজের কৃত পাপের জন্য হচ্ছে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে বারবার কি করা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর নিকটে কি ক্ষমা চাওয়া। এই ক্ষমা চাইলে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। যেমন আমাদের এই যে আমরা মানুষ, আমাদের দ্বারা অনেক সময় বড় বড় পাপ সংঘটিত হয়ে থাকে, কাবিরা গুনাহ। যেমন সবচাইতে বড় কাবিরা গুনাহ হচ্ছে শিরক আমাদের মাঝেও আছে। যাই হোক, একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলে অনেক কিছু জানা যাবে। তারপরে বিদআত, যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের যেটা সমর্থিত নয়, দিনের মধ্যে নতুন আবির্ভাব, সেটা হলো বিদআত। তারপরে প্রবৃত্তির পূজা করা, গান বাজনা, মিথ্যা কথা বলা, অহংকার করা, কৃপণতা করা, এরপরে হিংসা বিদ্বেষ, বিভিন্ন রকমের চুগলখড়ি করা, জেনা, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে দেওয়া ইত্যাদি থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার নিকটে ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। এই ব্যাপারে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা তার মাজমু ফতার 2 নম্বর খণ্ডের 304 পৃষ্ঠায় এই ব্যাপারে তিনি কী করছেন, বিস্তর আলোচনা করেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের সামনে আমি সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ,
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকটে একনিষ্ঠভাবে কী করো? তওবা করো। আল্লাহর নিকটে তওবা করো। তওবার অর্থ বুঝলেন যে আপনার পাপ কাজ যেগুলো আছে সেগুলো থেকে ফিরে এসে আল্লাহর তআত, আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা। সুতরাং তোমরা আল্লাহর নিকটে একনিষ্ঠভাবে তওবা করো। হতে পারে আসা রব্বুকুম, হতে পারে তোমাদের রব ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা এর মাধ্যমেই তোমাদের পাপ সমূহকে তিনি কী করবেন? মিটিয়ে দিবেন। ওয়ায়ুদখিলাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতবাসী করবেন, যে জান্নাতের পাদদেশে নহর বা নদী কি প্রবাহিত হবে, মানে একেবারে সুন্দর জান্নাত। সেই জান্নাত আল্লাহ তাআলা আপনাকে সেই জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে তোবা করলে আল্লাহ তাআলা আপনার পাপ রাশিকে ক্ষমা করে দেবেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতবাসী করবেন। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। এরপরে বলা হচ্ছে যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, আর প্রকৃত তোবা কবুল করেন ওই সমস্ত লোকদের জন্য, লিল্লাযিনা ইয়ামালুনা তাওবাতা বিজাহালাতিন, যারা কি করেছে, মানে অজ্ঞতাবশত, মূর্খতাবশত যে সমস্ত লোকেরা পাপ কাজ করে বসেছে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, এরপরে কি তাড়াতাড়ি করে কি আল্লাহর নিকটে তারা ফিরে এসে তোবা করেছে যে আল্লাহ আমার দ্বারা এই পাপ সংঘটিত হয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এই সমস্ত লোকদেরই আল্লাহ তাআলা কি তোবা কবুল করে থাকেন। ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা। এটি হলো সূরা নিসার 17 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাইসাত তাওবা লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাজারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। সূরা নিসার 78 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ পাপ কাজ করতে করতেই ওর মরণ চলে আসলো, মৃত্যুর সময় এসে গেল, তখন সে বলছে ইন্নী তুবতুল আন, নিশ্চয় এখন আমি কি করছি? আল্লাহর নিকটে তোবা করতেছি। বলছে এই ধরনের লোকের তোবা আল্লাহ তাআলা ওই সময়তে যখন এই মুমূর্ষ অবস্থায় যখন চলে আসে, উপনীত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই সময় তার তোবা কবুল করেন না। সেটাই বলতেছেন আল্লাহ তাআলা যে লাইসাতি তওবা, বলছে তোবা কবুল হবে না ওই লোকদের জন্য ইয়ামালুনা সাইয়্যাত, যারা পাপ কাজ করতে 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 হাত্তা ইজা হাজারা আহাদাহুমুল মাউত, যখন তাদের নিকটে কি মৃত্যু এসে যায়, তখন বলে ক্বাল ইন্নী তুবতুল আন, নিশ্চয় আমি এখন কি করতেছি? তোবা করতেছি। তো এই ধরনের তোবা আল্লাহ তাআলা কবুল করবেন না। এটি আল্লাহ তাআলারই বাণী, তারই কথা। সূরা নিসা পড়ে দেখুন 18 নম্বর আয়াত। এরপরে বলা হচ্ছে যে তওবার দরজা কিন্তু খোলা থাকবেই। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি, তারা কি আল্লাহর নিকটে তওবা করবে না? ওয়াস্তাগফিরুনাহু, এবং আল্লাহর নিকটে তারা কি ক্ষমা প্রার্থনা করবে না, ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছেন কি অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। দেখুন সূরা মায়েদার 74 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা মান তাবা, বলছে ওই লোকদেরা নয় যে লোকেরা কি করেছে? অন্যায় কাজ করে তোবা করেছে, মান তাবা, তোবা করেছে, ও আমানা, এবং পুনরায় আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করেছে, ঈমান এনেছে, ও আমিলা আমালান সালিহা, এবং তারা কি সৎকার্য সম্পাদন করেছে। ফাউলাইকা, বলছে এই সমস্ত লোকদের আল্লাহ তাআলা কি করবেন? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের পাপকে পুণ্য দ্বারা কি করে পরিবর্তন করে দিবেন। তাহলে যে পাপ আপনি করেছেন, এই পাপকে আল্লাহ তাআলা কী করবেন? নেকিতে কি পরিবর্তন করে দেবেন, অর্থাৎ পাপ সমূহকে মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা আপনার নেকি লিপিবদ্ধ করবেন। সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত। এরপর আবার আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ হচ্ছেন কি? ক্ষমাশীল এবং পরম দয়ালু। দেখুন সূরা নিসার 106 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল এবং মানুষের ইচ্ছা করলে সব পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। এখানে আল্লাহ তাআলা সেটাই বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বান্দাদের সব পাপকে আল্লাহ কী করে দেন? মাফ করে দেন, ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা জুমারের 53 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নব্বি, তুমি সংবাদ দাও, আই আখবির, তুমি জানিয়ে দাও, ইবাদি, আমার বান্দাদেরকে, যে আন্নি, নিশ্চয় আনাল গাফুর রহিম, আন্নি আনাল গাফুর রহিম, নিশ্চয় আমি কি? বান্দাদের জন্য ক্ষমাশীল, আমি বান্দাদেরকে ক্ষমা করে থাকি। দেখুন সূরা হিজরের 49 নম্বর আয়াত।
এরপরে সূরা আল ইমরানে 31 নম্বর আয়াত আপনারা পড়ে থাকেন বা শুনেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনা ফাত্তাবিউনি, তাহলে আমার অনুকরণ করো। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসাই নয়, বলা হচ্ছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের পাপ রাশি কী করবেন? ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন কি ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু। আল ইমরানে 31 নম্বর আয়াত। এইভাবে আয়াত লিখতে লিখতে অনেক আয়াত কিন্তু আমি লিখে ফেলেছি, সংক্ষিপ্ত তাফসির, যার কারণে নোট আরও করতে ইচ্ছা করছিল, কিন্তু দেখলাম যে মোটামুটি যে সমস্ত তওবা এবং ইস্তেগফার, আল্লাহর নিকটে তওবা করা এবং ক্ষমা চাওয়ার যে আল্লাহ তাআলা যে বিধিবিধান নাজিল করেছেন, সেটি আপনাদেরকে আমি কি করলাম? শোনালাম। এখানে একটি ঘটনা উল্লেখ করতেছি, সেটি হচ্ছে যে তওবা এবং ইস্তেগফারের উপকারিতা সম্পর্কে কয়েকটি কথা বলে আমার এই সংক্ষিপ্ত আমি বক্তব্য শেষ করব, তারপরে প্রশ্ন উত্তর চলে যাব। হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে এক লোক আসলো, একটি অভিযোগ নিয়ে আসলো। তার নিকটে এসে প্রচণ্ড খরা এবং অনাবৃষ্টির অভিযোগ নিয়ে আসলো। তারপরে তিনি তাকে পরামর্শ দিলেন যে তুমি আল্লাহর নিকটে তওবা করো এবং তার নিকটে কি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তাআলা কী করবেন? বৃষ্টি বর্ষণ করবেন। তো হাসান বাসরির কাছে এসে অনাবৃষ্টি এবং প্রচণ্ড খরা, যেমন আমাদের খরা, আজকে দুপুরে যে আবহাওয়া দেখলেন তো আপনারা, জানাজা পড়ার পরে দেখলাম যে প্রচণ্ড তাপ। তো আল্লাহর বিশেষ রহমতে দেখুন আজকে কি হলো, হালকা হলেও বৃষ্টি হওয়াতে আবহাওয়াকে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এইভাবেই বান্দাদের প্রতি আল্লাহ তাআলা রহমত এবং দয়া করে থাকেন। তো এইটা আমি যেটা বলতেছিলাম যে প্রচণ্ড খরা এবং অনাবৃষ্টির অভিযোগ নিয়ে এক ব্যক্তি কার নিকটে আসলো? হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন। তখন তিনি পরামর্শ দিলেন যে কী করো, তুমি আল্লাহর নিকটে বেশি বেশি তওবা করো এবং কী করো? ক্ষমা প্রার্থনা করো। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো কি বৃষ্টি বর্ষিত হবে এবং আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে। এরপরে আরেকজন লোক এসে সে কী করলো? তার দারিদ্রতার অভিযোগ পেশ করলো, হ্যাঁ, যে আল্লাহ তাআলা আমাকে এই দারিদ্রতা থেকে আল্লাহ তাআলা কীভাবে আমাকে মুক্ত করবেন। তো তিনিও তাকে পরামর্শ দিলেন যে তুমি কী করো? আল্লাহর নিকট তওবা করো এবং ক্ষমা প্রার্থনা করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কী করে? সচ্ছলতা দান করবেন। আল্লাহ তাআলা কী করেন? তোমাকে সচ্ছলতা দান করবেন। তৃতীয় এক মহিলা এসে বললেন যে আপনি, আমার সন্তান হয় না, তো আমার সন্তানের জন্য আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করুন। তখন তাকে একই পরামর্শ দিল যে তুমি কি করো? আল্লাহর নিকটে তওবা করো এবং ক্ষমা প্রার্থনা করো, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কী করবেন? সন্তান দান করবেন। চতুর্থ লোক সেটি বাগানের উর্বরতা সম্পর্কে সে কী করলো? ব্যক্ত করলো যে মানে ফসলাদি খুব ভালো হয় না বাগানে। তখন তিনি তাকে পরামর্শ দিল যে তুমি কী করো? আল্লাহর নিকটে তওবা করো এবং ক্ষমা প্রার্থনা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার জমিনকে কি উর্বর করে দেবেন, তোমার জমিনকে উর্বর করে দেবেন এবং ফসলাদি কি বৃদ্ধি করবেন এবং তোমার সম্পদকে আল্লাহ তাআলা কী করবেন? বৃদ্ধি করে দেবেন। তখন বর্ণনাকারী বলছেন যে আমরা বলেই ফেললাম যে কী ব্যাপার, আপনি মানুষ যখন আপনার নিকটে সব অভিযোগ নিয়ে আসে তখন আপনি সব সময় কী করেন যে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করার কি পরামর্শ দেন, ব্যাপারটা কি? তখন সে বলছে এটা তো আমি বলি নাই। উনি বলছেন এটা আমি নিজে থেকে বলি নাই, এটা বরং কে করেছে, কে বলেছেন? আল্লাহ তাআলাই বলেছেন। সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াত তিনি শোনাচ্ছেন যে ইস্তিগফার করলে, ক্ষমা চাইলে এই যে সমস্ত অভিযোগগুলো নিয়ে এসেছে আল্লাহ তাআলা কী করবেন? এগুলো সব দূরীভূত করে দেবেন ক্ষমা এবং ইস্তিগফারের মাধ্যমে। তো বলছে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা কী করো? তোমাদের রবের নিকটে তোমার ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা কি ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তারপর বলা হচ্ছে যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমানে কী করবেন? মেঘমালা সৃষ্টি করে মুষলধারে তিনি কী করবেন? বৃষ্টি বর্ষণ করবেন।
তাহলে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা কী করবেন? পানি বৃষ্টি বর্ষণ করবেন, মেঘমালা আল্লাহ তাআলা তৈরি করবেন, সৃষ্টি করবেন, এবং সেখান থেকে মুষলধারে আল্লাহ তাআলা কি বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। তারপরে এই যে সম্পদের কথা বলা হলো, যে এই অভিযোগ নিয়ে আসলো দারিদ্রতার, তো বলছে ওয়ায়ুমদিদ কুম বি আমওয়ালি ওয়া বানিন, এবং সন্তান হওয়ার জন্য যে আবেদন করা হলো, তো বলা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দ্বারা এবং কি তোমাদের সন্তানাদের দ্বারা কী করবেন? তোমাদেরকে আল্লাহ সমৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে এই সম্পদশালী করে দেবেন, তোমার সন্তান দিয়ে এবং কি সম্পদ দিয়ে তোমার কি আল্লাহ তাআলা তোমাদের প্রচুর সম্পদের মালিক করে দিবেন। তারপর বলা হচ্ছে ওয়াইয়াজআল লাকুম জান্নাতিন, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা বাগিচা, এই যে বাগানের কথা বলা হচ্ছে, বাগিচা সমূহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াইয়াজআল লাকুম আনহারা, এবং সেখানে আল্লাহ তাআলা নদী কী করছেন? তোমাদের জন্য প্রবাহিত করেছেন, পানির ব্যবস্থা করেছেন। এখান থেকে বোঝা গেল যে তিনি তার কাছে চারজন লোক চারটি অভিযোগ নিয়ে আসলো, এবং তিনি যে পরামর্শ দিলেন যে তোমরা কি করো? আল্লাহর নিকটে ক্ষমা চাও, আল্লাহর নিকটে প্রার্থনা করো, তাহলে এই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা কী করবেন? দূরীভূত করে দেবেন। তিনি সূরা নূহ কয়টি আয়াত? 10 থেকে 12 নম্বর আয়াত পড়ে তাদের কী করলেন? শোনালেন। এরপরে বলা হচ্ছে যে আরেকটি যেটা আসলো, যে অন্যত্র আল্লাহ তাআলা বলছেন আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকটে কি ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, তাহলে আল্লাহর নিকটে তোমরা তওবা করো, তাহলে কি করবেন আল্লাহ তাআলা? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সুন্দর জীবন ধারণে আল্লাহ তাআলা কী ব্যবস্থা করে দেবেন? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাআলা তোমার রিজিকের, উত্তম রিজিকের আল্লাহ তাআলা কী করবেন? ব্যবস্থা করে দেবেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থাও কী করবেন? করে দেবেন। এটা হলো সূরা হুদের 3 নম্বর আয়াত। এখানে ইমাম কুরতুবী বলেন যে উল্লেখিত আয়াত তারা প্রমাণিত হচ্ছে যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে এর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক নেমে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক নেমে আসে এবং বৃষ্টির ব্যবস্থা করে দেন। এটা দেখুন তাফসিরে কুরতুবীর 18 নম্বর খণ্ডের 302 এবং 3 পৃষ্ঠা। ইবনে কাসির, যেটা তাফসির ইবনে কাসির আপনারা শুনেছেন, কোরআনের তাফসির, উনি বলতেছেন ইজা তুবতুম ইলাল্লাহে, যদি তোমরা আল্লাহর নিকটে তোবা করো, আস্তাগফারতুমুহু, এবং তোমরা যদি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, ওয়া তাআতুমুহু, এবং আল্লাহর যদি তোমরা আনুগত্য করো, কাসুরার রিজকু আলাইকুম, তাহলে তোমাদের উপরে প্রচুর রিজিক আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। তো এই আয়াতগুলোর ব্যাখ্যা যে সমস্ত মুফাসসিরিন এবং সাহাবারা করেছেন, সেগুলো আপনারা দেখুন এবং পড়ুন এবং শোনার চেষ্টা করুন। যেমন হাসান বাসরি বলছেন ইন্না বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহি হাদ্দান মাহদুদা মিনাজ জুনুব, বলছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা পাপের সীমা রেখা আছে, একটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সীমা। বলছে ফাইজা বালাগাহুল আব্দ, বলেছে যদি বান্দা যদি ওই সীমা অতিক্রম করে, ওই যে পাপের একটা সীমা আছে, সীমা যখন সে কি অতিক্রম করবে, তুবি আলা কালবিহি, তখন আল্লাহ তাআলা তার অন্তরে মোহরাঙ্কিত করে মোহর মেনে দিবেন। সুম্মা লাম ইউয়াফাকহু লিল খায়রি আবাদা, কখনোই সে কি কল্যাণ লাভ করবে না, তাকে কল্যাণ প্রদান করা হবে না। ফাবাদের আইয়ুহাল মুজাওয়িজ, এই সীমা লঙ্ঘনকারী, তুমি কি করো? এই সীমার মধ্যে থেকে তুমি আল্লাহর নিকটে তওবা করো এবং তার নিকটেই তুমি কি করো? ফিরে যাও। এ হলো হাসান বাসরির যে পরামর্শগুলো, সেই পরামর্শগুলো আমাদের জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং আমরা পাপী বান্দা, সব সময় তো আপনারা মনে করবেন যে এত পাপ করে বসে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ ক্ষমাশীল। পাহাড় সম পরিমাণে যদি আপনার দ্বারা পাপ সংগঠিত হয়ে থাকে এবং একনিষ্ঠভাবে যদি আল্লাহর নিকটে আপনি তওবা করেন এবং ওই পাপ যদি আপনি পরিত্যাগ করেন, ওখান থেকে যদি ফিরে আসেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তিনি দয়ালু, তিনি দয়াবান, তিনি পরম দয়ালু, তিনি আপনার পর দয়া করবেন। বান্দাদের জন্য আল্লাহ তাআলা হচ্ছেন গফফার, তিনি হচ্ছে গফুর, তিনি হচ্ছে রহিম। পক্ষান্তরে মানুষ যখন সীমা লঙ্ঘন করে বসে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটাও জেনে রাখা দরকার যে আল্লাহ তোমাদের রবের পাকড়াওটাকে খুবই কঠিন পাকড়াও, ধরলে কিন্তু আর ছাড়াই নাই। ইজা নুকিশাল হিসাব উযযিবা,
যখন তন্ন তন্ন করে হিসাব না হবে তখন শাস্তি পেতেই হবে। অতএব শাস্তি পাওয়ার আগেই আল্লাহর নিকটে আমরা ফিরে যাই, আল্লাহর নিকটে আমরা ক্ষমা প্রার্থনা করি। হে আল্লাহ তাআলা, তোমার নিকটে আমরা দোয়া করি, আমরা পাপী বান্দা, আল্লাহ তুমি আমাদের পাপ সমূহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার নিকটে আমরা তওবা করতেছি, আল্লাহ তোমার নিকটে আমরা ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো এবং আমাদের প্রার্থনাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন উত্তর হবে এখন, আপনারা শুনে যাবেন, তারপরে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এটা অফ করে দাও। কই আব্দুল্লাহ, কই এটা অফ করে দেন ভাই। ও ভাই,